সবুজে মোড়া নিসর্গের মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা আকাশ ছোঁয়া গাছের সারি, আর ঠিক পাশেই জলের কলতানে মুখর এক টলটলে পুকুর। সেই অনন্ত প্রকৃতির কোলে ঘেঁষে নীরবে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বাড়ি, যে বাড়ি শুধু বসবাসের জন্য নির্মিত নয়, বরং সময়কে ধরে রাখা এক জীবন্ত দলিল। মাদারীপুর জেলার শিবচরের সাহাপাড়া গ্রামের বুকে এই বাড়িটি ১.৫ শতাব্দীরও বেশি সময় ধরে অতীত আর বর্তমানের মাঝে তৈরি করে রেখেছে এক অদৃশ্য সেতুবন্ধন। বাড়িটির ভেতরের দালান কোঠা হয়তো হারিয়ে গেছে জৌলস, তবুও দেয়ালের প্রতিটি ইট আজও যেন গল্প বলে যায় অতীতের। এটি শুধু একটি বাড়ি নয়, এটি সময়ের সাক্ষী। মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাহাপাড়া গ্রামে এই বাড়িটির বয়স প্রায় ১৫০ বছরের বেশি বলে মনে করেন স্থানীয়রা। তবে ব্রিটিশ আমলে বিনোদ কোঠাল নামে স্থানীয় এক হিন্দু বণিকের কাছ থেকে দবির উদ্দিন সর্দার নামে স্থানীয় এক ব্যবসায়ী বাড়িটি কিনে নেন। বর্তমানে তার ছোট মেয়ের পরিবার থাকছেন বাড়িটিতে। হয়তো তাদের লক্ষ্য ইতিহাসকে ধরে রাখা। বাড়িটির উত্তরাধিকারী সুফিয়া বেগম বলেন, এই যে এই বাড়িতে আমরা মানুষ হয়েছি, এই বাড়িতে আমরা ছিলাম, পড়াশোনা করছি ভদ্রাসন স্কুলে। আমরা ৪ বোন এই জায়গায় ছিলাম, পড়াশোনা করছি। আমার বাবা এই বাড়িটা কিনে রাখছে। বাড়িটা বয়স ১৫০ বছর করেছি আজকে প্রায় ৭৯-তে। আমি এখানে থাকতাম না, আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে আমরা এখানে আসছি। এখানে বাড়ি তত্ত্বাবধানের জন্যই আমরা আসছি এখানে। আমরা ২ স্বামী স্ত্রী থাকি। ছেলে থাকে সৌদি আরবে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে সে ঢাকায়। আর বোনেরা আছে, তাদের ছেলেপাল নিয়ে মাঝে মধ্যে আসে। কাইলেও এক বোন আসছিল, তারা এসে এবার দিনে দিনে ফিরে গেছে ঢাকাতে। এখন আমরা বসবাস করি এক হিসাবে, মানে এটাকে স্মৃতি রাখবার জন্যই আমরা চেষ্টা করতেছি আর কি। সামনে বাকি আল্লাহর ইচ্ছা। আমরা সবাই চিন্তা ভাবনা করেছি যে এটাকে আমরা সংস্কার করবো, সংস্কার করে এটাকে মডিফাই করে এটাকে ধরেন আমরা মানুষের দেখবার জন্য হয়তো অনেক লোক এখানে আসে এবং এটা স্মৃতি হিসেবে থাকবে। আমরা হয়তো সবাই চলে যাবো, আজ আছি কাল থাকবো না। ওই আপনার ৬০-৬০-এর দিকে কিনা আমার, বুঝলেন, কিনছে। মানে এই বাড়িটা করতে বলো যে ওই ছিল আর কি, রায়াদের ছিল আর কি, নাম ছিল আপনার ওই ওনার মানে বোনের জামাই আর কি, বিনোদ রায়। উনি ওনার কাছ থেকে কিনে রাখছে, সে আবার আমাদের দিয়ে গেছে, বুঝলেন, উনি আমাদের আবার দিয়ে গেছে আর কি। ১৫০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে সাহাপাড়ার এই পুরনো বাড়িটি। ভাঙাচোরা দেয়াল, ঝাপসা রং আর ক্ষয়ে যাওয়া কারুকাজ যেন প্রতিটি ইটের ভেতরেও লুকিয়ে রেখেছে এক একটা অজানা কাহিনী। বাড়িটির সঠিক ইতিহাস না জানলেও স্থানীয়রা চান বাড়িটি যেন শুধু স্মৃতির ভারে ধসে না পড়ে, বরং টিকে থাকুক আগামী প্রজন্মের জন্য। প্রাচীন এই বাড়িটির প্রতি এমন অপার মায়ার জন্যই তাদের এই আকুল আবেদন। জমিদারের বাড়ি, প্রাচীন বাড়ি। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য। এটা মূলত ১৫০ বছর হবে, ১৫০ বছর আগে। মানে আমরা যতটুকু জানি আর কি, আসলে আমাদের বস্তা আর অত না, মানে শুনছি এটা। দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য বাড়িটা। সুন্দর বাড়ি। আসলে এই বাড়িটা মনে হয় আরো সুন্দর হইলে ভালো হইতো, সংস্কার হইলে সকলের জন্য, আমাদের জন্য ভালো হইতো। সাহাপাড়ার এই বাড়িটি কেবল একটি বাড়ি নয়, এটা একটি ইতিহাসের শেকড়। গাছপালা সবুজে ঘেরা পুকুরের পানিতে আজও প্রতিফলিত হয় স্মৃতিচিহ্ন। ইট আর কাঠের গাঁথুনি এই বাড়িটি এখনো বয়ে বেড়াচ্ছে ১৫০ বছরের এক নীরব ইতিহাস। সময় বদলেছে, প্রজন্ম পাল্টেছে, তবু এই বাড়িটি দাঁড়িয়ে আছে একা, যেন অতীতকে আগলে রাখার প্রতিজ্ঞা নিয়ে।